আসসালামু আলাইকুম। 5 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 9.1-এর অঙ্ক নাম্বার 9 থেকে 15। দেখো অঙ্কগুলো খুব সহজ, একটু মনোযোগ দিয়ে করলেই হবে। 9 নম্বর অঙ্কতে আমাদের বলা আছে কি cos বাই 1 মাইনাস tan এ প্লাস sin বাই 1 মাইনাস cot এ ইকুয়াল sin প্লাস cos এ। এটাকে এই সাইড সমান এই সাইড প্রমাণ করতে হবে। দেখো আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে শুরু করলাম। দেখো লেফট হ্যান্ড সাইড কি হবে আমাদের, আমাদের প্রথম কাজটা হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত থাকলে যে কোনো অনুপাতকে আমরা সাইনের কজে আনার চেষ্টা করব, ঠিক আছে। এখন দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, কজ এ দেওয়া আছে উপরে, আমরা কজে যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। 1 - 10 কে লিখতে পারি কি সাইন বাই কজ, সাইন বাই কজ, ওকে। তারপর প্লাস, দেখো উপরে সাইন আছে, সাইন আমরা ঠিক মতো রেখে দিলাম। তারপর 1 - কট এ 1 - কট কে কিভাবে লিখতে পারি, কজ বাই সাইন, 10 এর বিপরীত, কেমন, কজ এ বাই সাইন এ, ওকে। তারপর দেখো উপরে যেটা আছে সেটা আমরা ঠিকভাবে রেখে দিলাম, কজ এ। তারপর নিচে এটা লসাগু কত আসবে, কজ এ লসাগু আসবে। তারপর এটা নিচে কত আছে, 1 আছে, 1 দ্বারা কজ কে ভাগ করলে কজ এ হবে, কজ এর সাথে 1 গুণ করলে কজ এই হবে, কজ এ। তারপর কি মাইনাস, এই কজ দ্বারা কজ কে ভাগ করলে 1, 1 এর সাথে সাইন এ গুণ করলে সাইন এ হবে, সাইন, ঠিক আছে। এরপর প্লাস, সেম এই কাজটা আমরা এখন এখানে করব। আমাদের লসাগু আসবে কি সাইন এ, তারপর 1 দ্বারা সাইন কে ভাগ করলে সাইন এ, 1 এর সাথে সাইন গুণ করলে সাইন, সাইন এ। তারপর কি মাইনাস, সাইন এর দ্বারা সাইন কে ভাগ করলে 1, 1 এর সাথে কজ এ গুণ করলে কজ এ, কজ এ, ওকে। এরপর দেখো আমরা কি করতে পারি, আমাদের যে কজ, কজ আমরা ঠিক রাখবো, কজ ঠিক রাখবো, নিচের রাশিটা কি হবে, গুণ চিহ্ন দিয়ে উল্টায় যাবে, ঠিক আছে। আমাদের কজ নিচে ছিল, কজ কোথায় যাবে, উপরে যাবে। তারপর কজ এ মাইনাস সাইন এ নিচে আসবে, কজ এ মাইনাস সাইন এ, ওকে, সাইন এ নিচে আসবে। এরপর কি প্লাস, এরপরে কাজটা কি আমাদের, সাইন এ ঠিক রাখবো আমরা, এই সাইন এ ঠিক রেখে গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিব, সাইন এ নিচে ছিল এটা উপরে চলে লিখবো, সাইন এ। তারপর কি সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ, ঠিক আছে। এতটুকু তো বুঝতে পারছো যা করলাম। তারপর দেখো আমরা এই উপরে উপরে গুণ করব, কজ আর কজ এ গুণ করলে কি হবে, কজ স্কয়ার এ, কজ স্কয়ার এ। তারপর কজ এ মাইনাস সাইন এ নিচে লিখবো, কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ নিচে। তারপর প্লাস, সাইন এর সাইন এ গুণ করলে সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ এটা কি স্কয়ার হবে না এখানে, সাইন এ মাইনাস কজ হবে, কেমন, সাইন এ মাইনাস কজ এ, ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের কাজটা কি, দেখো এখানে কজ এ মাইনাস সাইন এ, এখানে সাইন এ মাইনাস কজ এ, আমরা প্রথম রাশিটা ঠিক রাখবো। এরকম একটা অঙ্ক করাইছি এর আগে, দেখো কজ স্কয়ার এ, আমরা প্রথম রাশিটা হচ্ছে কি কজ স্কয়ার এ, পরে হচ্ছে কি কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ, ঠিক আছে। আমরা কি লিখবো, এই যে এই প্লাসটাকে যদি আমরা মাইনাস করে দিই, আমাদের এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। দেখো এই মাইনাস দিলাম, আমাদের উপরেরটা ঠিক থাকবে, সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ ঠিক থাকলো। এরপর দেখো আমরা কি লিখবো, এই কজ এ প্লাস এর হয়ে যাবে, সাইন এ মাইনাস এর হয়ে যাবে, কজ এ মাইনাস সাইন এ, ঠিক আছে। আবার এই মাইনাস এ প্লাস এ, এটার সামনে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, আমাদের কি এই লাইনটা আবার চলে আসবে, ওকে। এই মাইনাসটা নেবে, এখন দেখো এখানে কজ মাইনাস সাইন এ, কজ মাইনাস সাইন আমরা লসাগু নিতে পারি, তাহলে কি হয়, কজ এ মাইনাস সাইন এ, এই দুটো কি একই হওয়াতে লসাগু আমরা এটা নিছি। এখন এইটার দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে কজ স্কয়ার এ গুণ করলে কি হবে, কজ স্কয়ার এ হবে, কজ স্কয়ার এ, কজ স্কয়ার এ, ঠিক আছে। এরপর মাইনাস কজ স্কয়ার এ ভাগ করলে 1, তারপর 1 এর সাথে সাইন স্কয়ার এ গুণ করলে কি হবে, সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ। এখন দেখো উপরে আমাদের সুন্দর একটা সূত্র মিলে গেছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্রটা কি তোমরা সবাই জানো, সেই ছোটবেলার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে। এই সূত্রটা এখন আমরা এখানে লিখবো। দেখো আমাদের নিচে যেটা থাকবে ওইটা ঠিকভাবে থেকে যাবে, কজ এ মাইনাস সাইন এ, ওকে।
আমাদের কি হবে, এ প্লাস বি, এ বলতে কি কজ এ, প্লাস বি বলতে সাইন এ, তারপর কি হবে কজ এ মাইনাস সাইন এ, মানে এ মাইনাস বি হবে, কজ এ মাইনাস সাইন এ। ঠিক আছে, এখন দেখো নিচে কজ এ মাইনাস সাইন এ, উপরে কজ এ মাইনাস সাইন এ, এটা আর এটা কেটে দিতে পারি, আমাদের থাকতেছে কি কজ এ প্লাস সাইন এ, কজ এ প্লাস সাইন এ। এখন প্রমাণের দিকে তাকে আমরা দেখতেছি সাইন এ আগে, কজ এ পরে, তা আমাদের এটা আগে পরে করাতে কোনো সমস্যা নেই, যেহেতু দুইটাই কি প্লাস এর, আমরা আগে পরে করে দিতে পারি। ঠিক আছে, করলাম। এখন কি লিখবো, এটা সমান রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, এরপর 10 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে 10 এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল সাইন এ। একেবারে সহজ, দেখো আমরা কিভাবে করে ফেলবো, আমরা লেফট হ্যান্ড সাইড সমান কত, 10 এ, তারপর কত রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ। এখন দেখো এই যে আমাদের 10 এ আছে, আমরা 10 এ ঠিক মতো রাখলাম, 10 এ, তারপর রুটের ভিতরে কাজটা আগে করে ফেলি। রুটের ভিতরে আছে কি 1 মাইনাস সাইন স্কয়ার এ, 1 মাইনাস সাইন স্কয়ার এর সমান কি লিখতে পারি, কজ স্কয়ার, কজ স্কয়ার এ, কজ স্কয়ার এ। কিভাবে লিখতে পারছি, আমরা প্রথম সূত্রটা পড়ছি কি, প্রথম সূত্রটাই ছিল কি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল কত 1। ঠিক আছে, তারপর আমরা কি করছি, এই কস কে এই পাশে ঠিক রেখে কজ স্কয়ার থিটা সমান কি লিখছি, আহ কি বলি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটার পরিবর্তে কজ স্কয়ার থিটা আমরা লিখছি, এখানে ছিল থিটা, এখানে আছে কি এ। ওকে, এরপর দেখো এই 10 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইন এ বাই কজ এ, 10 এর পরিবর্তে লিখতে পারি সাইন এ বাই কজ এ, কজ এ। তারপর এই যে আমাদের স্কোয়ার আর এই রুট আমাদের কাটাকাটি চলে যায়, থাকে কি কজ এ। এখন এই কজ আর এই কজ আমরা কেটে দিতে পারি, আমাদের থাকে কি শুধু সাইন এ, সাইন এ, এই যে সাইন এ। তার প্রমাণ করতে বলছে এটা সমান কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, 11 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে সেকে প্লাস 10 এ বাই কোসেকে প্লাস কট এ ইকুয়াল কোসেকে মাইনাস কট এ বাই সেকে মাইনাস 10 এ। ওকে, দেখো খুব সহজ, আমরা প্রথমে কি করব, লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা ছিল এটা, তোমরা লেফট হ্যান্ড সাইড এখান থেকে শুরু করবা, লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, আমি এখান থেকে শুরু করলাম। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, সেকে প্লাস 10 এ বাই কোসেকে প্লাস কট এ। ঠিক আছে, এটা সমান এটা প্রমাণ করতে হইব। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে যেই রাশিটা আছে আমরা সেই রাশিটা লিখবো, এটা হচ্ছে কত, সেকে প্লাস 10 এ, 10 এ, তারপর কি কোসেকে প্লাস কট এ। এখন দেখো এই যে সেকে প্লাস 10 এ, এইটার বিপরীত রাশি দিয়ে, মানে কি বিপরীত রাশিটা কি হবে, সেকে মাইনাস 10 এ, এটার দ্বারা আমরা উপরে নিচে গুণ করব। তো এটার দ্বারা উপরে নিচে যদি আমরা গুণ করি, তাহলে আসবে কি আমাদের, দেখো সেকে মাইনাস 10 এ, কি করছি উপরে নিচে, এই যে এটা কি বলে লব, লবের বিপরীতটা দিয়ে গুণ করছি, এটা এখানে লিখে কি করছি, সেকে মাইনাস 10 এ, মূলত একটা লাইন কমানোর জন্য এখানে লিখছি। ঠিক আছে, এরপর দেখো এইটার বিপরীত দিয়ে আবার লব হরকে গুণ করব, এটার বিপরীত কি হবে, কোসেকে মাইনাস কটে, এখানে এ আছে একটা, কেমন, কোসেকে মাইনাস কট এ, কটে, তারপর কি হবে কোসেকে মাইনাস কটে, কট এ। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, এই যে সেকে প্লাস 10 এ, তারপর সেকে মাইনাস 10 এ, এটা কিসের সূত্র হয়, সেকে স্কয়ারে, বা আমাদের কিসের সূত্র, এই যে আমরা একটা সূত্র পড়ছি না, এই যে যে সূত্রটা ছোটবেলার সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা পড়ছি না। এখন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার হচ্ছে কি, এ হচ্ছে কি সেক স্কয়ার মাইনাস কি 10 স্কয়ার। ওকে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এরপর দেখো নিচের এতটুকু আমাদের এই সূত্রটা হয় কোসেক স্কয়ার
এ মাইনাস কি কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ। ঠিক আছে, খুব ছোটবেলার সূত্র দিয়ে অঙ্ক করতেছি, দেখো তোমরা আরো বড় বড় অঙ্ক মিলাতে পারো। এরপর আমাদের যেটা আছে সেটা লিখে দিলাম। এটা হচ্ছে কি কোসেকে মাইনাস কটে, কটে তারপর কি সেকে মাইনাস টেনে। ঠিক আছে, এই যে এর দ্বারা সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে কত পড়ছি আমরা ওয়ান, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে কত পড়ছি ওয়ান। ঠিক আছে, এরপর দেখো আমরা এটার পরিবর্তে কি লিখবো ওয়ান, এটার নিচেরটার পরিবর্তে কি লিখবো ওয়ান। এরপর এটার সাথে গুণ করে দিব কত কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, কোসেক স্কোয়ার এ স্কোয়ার তো হবে না, কোসেক এ মাইনাস কটে, কটে তারপর কি সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস টেনে। ওকে, এখন দেখো এই ওয়ান এটার সাথে গুণ আকারে থাকা আর না থাকা তো একই কথা, তো ওয়ান আমরা বসে দিলাম, তারপরে ব্রেকেট গুলো তুলে দিলাম। তারপর দেখো এই যে আমাদের যেটা প্রমাণ করতে বলছে, এই এতটুকু প্রমাণ করতে বলছে, এই প্রমাণ কি আমাদের চলে এসেছে। তার মানে আমরা কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, 12 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে কোসেকে বাই কোসেকে মাইনাস ওয়ান প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস ওয়ান ইকুয়াল টু সেক স্কোয়ার এ। ঠিক আছে, তা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। দেখো এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা দেখো প্রথমে লসাগু নেই, লসাগু যদি নেই আমাদের কি 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 আসতেছে লসাগু কোসেকে মাইনাস ওয়ান, কোসেকে প্লাস ওয়ান এটা আগে নেই আমরা, কোসেকে প্লাস ওয়ান তারপর কি কোসেকে মাইনাস ওয়ান। এখন দেখো কোসেকে মাইনাস ওয়ান আর কোসেকে মাইনাস ওয়ান এখানে চলে যায়, তারপর থাকে কি কোসেকে প্লাস ওয়ান, আমরা লিখতে পারি কোসেকে ইন্টু কোসেকে প্লাস ওয়ান। ওকে, এরপর কি প্লাস দিয়ে আমাদের কোসেকে প্লাস ওয়ান আর কোসেকে প্লাস ওয়ান চলে যায়, থাকে কি কোসেকে মাইনাস ওয়ান, আমরা লিখবো কোসেকে, কোসেকে ইন্টু কোসেকে মাইনাস ওয়ান, কোসেকে মাইনাস ওয়ান। ওকে, এটা লেখার পরে দেখো আমাদের নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র হয়, আমরা সেই সূত্রটা তো জানি। দেখো এটা বারবার আসতেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেম এই সূত্রটা এখানে হয়। তো এটার পরিবর্তে আমরা লিখে দিব কি কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, ওয়ানের উপরে স্কোয়ার দিলেও কি না দিলেও কি সেই। এখন এইটা আর এটা গুণ করলে কি হবে কোসেক স্কোয়ার এ হবে, কোসেক স্কোয়ার এ, তারপর কোসেকের সাথে ওয়ান গুণ করলে কি হবে কোসেক হবে। ওকে, এরপর কি কোসেকে আর কোসেকে গুণ করলে কোসেক স্কোয়ার, কোসেক আর মাইনাস ওয়ান গুণ করলে কি হবে মাইনাস কোসেক হবে, মাইনাস কোসেক এ। ওকে, এরপর দেখো আমাদের এই যে প্লাসের কোসেক আর মাইনাসের কোসেক চলে যায়, এখানে একটা কোসেক স্কোয়ার এখানে একটা কোসেক স্কোয়ার আসবে কি দুইটা কোসেক স্কোয়ার, টু কোসেক স্কোয়ার, টু কোসেক স্কোয়ার। এই সেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি কি কট স্কোয়ার এ, আমরা সূত্র পড়ছি না কট স্কোয়ার এ, কিভাবে লিখতে পারি অবেদ নাম্বার 3 দেখলেই বুঝতে পারবা। আচ্ছা দেখাই দিই, দেখো আমরা পড়ছি কি সেক স্কোয়ার এ, সেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল কত ওয়ান। এখন আমি যদি কট কে এই পাশে নিয়ে আসি তাহলে কট হবে কি প্লাসের কট স্কোয়ার এ, তারপর এ ওয়ান এই পাশে আসলে কি হবে মাইনাস হবে না সেক স্কোয়ার এ, তারপর কি হবে মাইনাস ওয়ান। এই যে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের পরিবর্তে লিখছি কি কট স্কোয়ার এ। ওকে, এইভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা অভেদগুলা সূত্রগুলা মানে পর্ব নাম্বার 1-এ যা যা করাইছে ওগুলো সব মুখস্থ রাখলে তুমি উদাহরণ এবং অঙ্ক যা যা করেছি সব পারবা, বুঝতে পারবা। ঠিক আছে, এরপর দেখো আমরা কি করতে পারি, এরপরে এই কটকে আমরা কিভাবে লিখতে পারি, টেন কে লিখতে পারি সাইন বাই কস, কটকে কস বাই সাইন, কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। তারপরে এই যে আমাদের টু, এটা এই কোসেককে কিভাবে লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার এ, ওয়ান বাই সাইন স্কোয়ার এ। ঠিক আছে,
এই যে কিভাবে পরিবর্তনগুলো করি এটা তো আশা করি বুঝতে পারো। পর্ব নাম্বার 1 এগুলো সব বিস্তারিত বলা হয়েছে। ঠিক আছে, পর্ব নাম্বার 1 দেখো, তাহলে বুঝতে পারবা। এরপর দেখো, আমাদের এই যে যেটা রাশিটা আছে, আমরা এই প্রথম উপরের রাশিটাকে ঠিক রাখবো। এটা হচ্ছে কত, 2 × 1/sin² a। এর পরের রাশিটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে না? এই গুণ চিহ্ন দিয়ে কি হবে, উল্টে যাবে। সাইন ছিল, sin² ছিল, নিচে যাবে কোথায়, উপরে। সব পারো তোমরা। sin² নিচে আসবে কি, cos²। ওকে, এখন দেখো, আমাদের এই যে নিচের sin² উপরের sin² চলে যায়। ঠিক আছে, এরপর আমাদের এখানে থাকতেছে কত, 2 × 1/cos²a। 1/cos²a। এরপর দেখো এখানে হচ্ছে 2 × 1/cos²a কে কি লেখা যায়, sec²a। 1/cos এর পরিবর্তে আমরা লিখতে পারি কি, sec²a। sec²a। এখন দেখো এই 2 sec² আমাদের চলে এসেছে। এটা হচ্ছে কি আমাদের রাইট সাইড প্রুভড। আশা করি বুঝাইতে পারছি এবং তোমরা বুঝছো। ঠিক আছে, 13 নম্বর অঙ্কটা দেখো। এখানে আমাদের বলা আছে 1/1 + sin a + 1/1 - sin a = sec²a। এটা প্রমাণ করতে হবে। তো এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি করব, সেম এর আগে যে 12 নম্বরটা করছি, এটা কি সেম 13 নম্বর। ঠিক আছে, দেখো 13 নম্বর আমরা কি করছি, প্রথমে এটা লসাগুটা নিচ্ছি। লসাগু কত হবে, 1 + sin a। 1 + sin a, তারপর কি হবে, 1 - sin a। 1 - sin a। ঠিক আছে, এই লসাগুটাতে তো কারো কোনো সমস্যা নেই। এরপর 1 + sin a দ্বারা এই রাশিটাকে ভাগ করলে 1 + sin a চলে যাবে, থাকবে কি 1 - sin a। 1 - sin a। 1 - sin a। এরপর কি হবে, প্লাস হবে। 1 - sin a দ্বারা এই রাশিটাকে ভাগ করলে 1 - sin a চলে যাবে, থাকবে কি 1 + sin a। 1 + sin a কে 1 দ্বারা গুণ করলে 1 + sin a হবে। 1 + sin a। sin a। এরপর দেখো আমরা যে কাজটা করতে পারি, এটাকে দেখো a + b × a - b, এই সূত্রটা করতে পারি, বহুবার দেখাইছি। দেখো এটা কি হবে, a² মানে কত, 1। 1 এর উপর স্কোয়ার দিলে যে, না দিলে কি সেই, তারপর কি -b², b মানে কত, sin²a। ওকে, এরপর দেখো এখানে -sin a +sin a আমরা কাটাকাটি দিতে পারি। +1 যোগ করলে কত হবে, 2 হবে। ওকে, এরপর দেখো আমাদের উপরে আছে কত, 2। 1 - sin² এর পরিবর্তে আমরা লিখতে পারি কি, cos²a। ঠিক আছে, এরপর এই 2 কে আমরা এই পাশে রেখে দেখো 1 কত থাকে, cos²a। এই পাশে করতেছি এখন। এই যে আমাদের 2 যেভাবে আছে আমরা সেভাবে রাখলাম। তারপর 1/cos² এর পরিবর্তে লিখতে পারি কি, sec²a। sec²a। এই যে দেখো 2 sec²a, এই যে 2 sec²a আমাদের চলে এসেছে। তার মানে কি রাইট হ্যান্ড সাইড চলে এসেছে। রাইট হ্যান্ড সাইড চলে এসেছে, প্রুভড হয়ে গিয়েছে। ওকে, 14 নম্বর অঙ্কটা দেখো। এখানে বলা আছে 1/cos² - 1 -1/cos² + 1 = 2 tan²a। ঠিক আছে, এর আগে আমরা যেমন 12-13 করছি, সেম এই অঙ্কটাও। দেখো আমরা প্রথম যে কাজটা, এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড, তোমরা একটু 2বার উঠে নিবা। ঠিক আছে, এরপর দেখো লেফট হ্যান্ড সাইড নেওয়ার পরে আমরা কি করি, লসাগু নির্ণয় করি। আমাদের লসাগুটা কি আসবে, cos² - 1 × cos² + 1। cos² - 1 কি, cos² + 1। cos² আমরা এটাকে প্লাস করি, এটাকে মাইনাস করি। ঠিক আছে, এরপর দেখো এখন কি হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। এটা দ্বারা এই রাশিটাকে ভাগ করলে মাইনাস একটা ভাগ হয়ে চলে যাবে, থাকবে কি প্লাস এর cos² + 1। এটাকে 1 দ্বারা গুণ করলে কি এটাই হবে, cos² + 1 হবে। cos² + 1। ঠিক আছে, এরপর দেখো আমাদের কি চিহ্ন, এই মাইনাস। মাইনাস থাকে তো আমরা আগে ব্রেকেট দিয়ে দিব, মাইনাস জিনিসটা অঙ্কে ব্যবহার হওয়া কি খুবই ভেজা। ওকে, এরপর দেখো cos² + 1, cos² + 1 চলে যায়, থাকবে কি cos² - 1। তো আমরা cos² - 1 রেখে দিলাম, cos² - 1 রেখে দিলাম। ওকে, এরপর দেখো আমাদের যে কাজটা, এখানে সেই চির পরিচিত ছোটবেলার সূত্র, a + b × a - b সমান কি a² - b²। a + b × a - b সমান কি a² - b² মানে কি cos² a - 1। ওকে, এরপর দেখো এখানে আমরা উপরে কি পাই, উপরে আমরা জাস্ট কি, উপরে এই মাইনাস দ্বারা গুণ করলে এটা হবে কি, এই মাইনাস হবে। তারপর কি হবে, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে।
ঠিক আছে। দেখো, এরপর আমরা কি করতে পারি, এখানে ই প্লাস এর কোসেকে আর এই মাইনাসের কোসেকে কেটে দিতে পারি। +1 যোগ করলে কত হয়, 2 হয়। এক লাইনে করে দিলাম, তোমরা চাইলে লাইন বাড়ায় করতে পারো। আর যদি একবারের মাইনাস এটা করে দিতে পারো তাহলে তো সেটা আরো ভালো হবে। ঠিক আছে, তোমাদের বোঝার জন্য আমি ব্রেকেট দিয়ে লিখছি। এখন দেখো, এই যে এটার পরিবর্তে কোসেক স্কয়ারে -1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, কট স্কয়ারে। কট স্কয়ারে আমরা পড়ছি না, কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে ইকুয়াল 1। এটাকে পক্ষান্তর করলে কি এটা আসে। ঠিক আছে, এটার পরিবর্তে এটা লেখা যায়। এরপরে এই 2টাকে এই পাশে রেখে দেখো 1/cot স্কয়ার a। এটার পরিবর্তে কি লিখতে পারি, 2 বাই কি টেন স্কয়ার এ। 1/cot স্কয়ার পরিবর্তে কি 2 tan স্কয়ার এ। এই যে 2 tan স্কয়ার এ আমাদের চলে এসছে। এটা হবে কি রাইট হ্যান্ড সাইড প্রুভড সাইডে লিখে দিবা। ওকে, তো আমাদের 5 নম্বর পর্বের সর্বশেষ অঙ্কটা হচ্ছে কি, সাইন এ বাই 1 - cos a প্লাস 1 - cos a বাই সাইন এ ইকুয়াল টু কোসেক এ। ওকে, দেখো, এটাও সেম আমাদের সেই 11, 12, 13, 14 মতো। আমরা প্রথম যে কাজটা, সেই কাজটা হচ্ছে লসাগু নিয়ে নিব। এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইড, সবসময় আমি লিখতে বলে যাই, তোমরা ভুল করিও না। ঠিক আছে, এটা কি হবে, সাইন এ, লসাগু কি হবে, 1 - cos a, 1 - cos a। ঠিক আছে, এটাকে এটা দ্বারা ভাগ করলে কি হবে, এটা চলে যাবে, থাকবে কি সাইনে, সাইনের দ্বারা সাইনকে গুণ করলে কি হবে, সাইন স্কয়ার এ। ঠিক আছে, তারপর প্লাস সাইনের দ্বারা সাইনে চলে যাবে, আর এটা গুণ করলে কি হবে, ডাবল হয়ে যাবে, 1 - cos এ, তার উপর কি স্কয়ার। ওকে, এটা দ্বারা এটাকে গুণ করলে কি হয়, যেমন আমরা এই দ্বারা এটা গুণ করলে স্কয়ার হয় না, সেম এরকম হয়ে গেছে। এখন দেখো, এই ব্রেকেটটা একটু বড় করে দিতে হবে। এরপর আমরা কি করতে পারি, এই যে নিচে যেভাবে আছে সেভাবে লিখে 1 sin a/1 - cos a। ওকে, তারপর সাইন স্কয়ার এ যেভাবে আছে সেভাবে রাখলাম। এটাকে দেখো a - b² সূত্র করতে পারি। a - b² সূত্রটা হচ্ছে কি, a² - 2ab + b²। লিখবো না, এগুলো জানার কথা, তোমরা সব জানো। দেখো, সব লিখে দিলে আর হবে না। a² মানে কত, -2, 2 কত, cos a, b কত, 1, 1 আর দিব না, এটা হবে কত, b² মানে কি, cos² a। আশা করি বুঝাতে পারছি। এটা কি করছি, a² মানে 1, 1 এর উপর স্কয়ার দেওয়া লাগে না। তারপর কি মাইনাস, এই সূত্রের 2, তারপর a হচ্ছে 1, 1 দিলেও কি এটাই আসবে cos a, তারপর কি প্লাস b² করছি। ঠিক আছে, a - b² সূত্র a² - 2ab + b²। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি। এরপর এই যে এখানে দেখো একটা সাইন স্কয়ার এ, এখানে কস স্কয়ার এ, এই দুইটা মিলে আমরা কত লিখতে পারি, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার ইকুয়াল 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল 1। তারপর এই যে আরেকটা 1, সেই 1টাও এখানে লিখলাম। তারপরে এখানে থাকতেছে কত, -2 কস এ, -2 কস এ। ওকে, এরপর আমাদের নিচে থাকতেছে কি, সাইন এ মাইনাস কস এ, সাইন এ 1 - cos a। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, আমাদের উপরে আসে কত, 2 - 2 cos a, 2 - 2 cos a। ওকে, এরপর নিচে আসে কত, sin a, sin a 1 - cos a, 1 - cos a। ওকে, এইবার এই পাশে লিখবো। দেখো, মার্কারের কালি শেষ হয়ে গেছে, মার্কারটা চেঞ্জ করি। আচ্ছা, তারপর দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা 2 কমন নেই। যদি 2 কমন নেই, কত থাকে, 2 কমন নিলে আমাদের থাকবে এখানে 1, এখানে থাকবে কি cos a, এখানে থাকবে 1 - cos a। ঠিক আছে, নিচে থাকতেছে কি sin a, 1 - cos a। নিচে হচ্ছে আমাদের sin a, তারপর কি 1 - cos a। এখন দেখো, sin a 1 - cos a, 1 - cos a আমাদের কি চলে যায়, এটাকে বিদায় করে দিলাম। আমাদের এখানে থাকতেছে কি, আর 2 বাই, সরি, একটু উপরে লিখতে হবে। আমাদের থাকছে কত, 2 বাই সাইন এ, সাইন এ। ঠিক আছে, এরপর দেখো এই 2 কে আমরা একটু সাইড করলাম। তারপর এটাকে 1 বাই সাইন এ লেখা যায়, 1 বাই সাইন এ। তারপর এই যে 2 রাখলাম, 1 বাই সাইন এর পরিবর্তে আমরা লিখতে পারি কি কোসেক এ। ওকে, কোসেক
এ, ঠিক আছে, তাহলে এটা আমাদের কি রাইট সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত হয়ে গেল। আমাদের পর্ব নাম্বার 5 কমপ্লিট হলো। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। 6 নাম্বার পর্ব নিয়ে আবার শীঘ্রই হাজির হব। তোমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবা, খাতায় নোট করবা, এক এক অঙ্ক 5-6 বার করে পরীক্ষার হলে করতে যাইবা। তাহলে তোমাদের দ্বারা ত্রিকোণমিতিতে কোনো সমস্যা থাকতে পারে না। ওকে, আজকে এই পর্যন্তই। প্রত্যেকটা ক্লাস কেমন হলো কমেন্টে জানাইবা। এটাও কমেন্টে জানাইবা তুমি কোন স্কুলের শিক্ষার্থী, সেটা কমেন্টে জানাবা। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।